এত চেয়ারম্যানের যোগ্যই না। লাভ দিয়ে দিয়ে যদি মানুষের কাছে দিয়ে লাফাই পড়ে তাহলে সেই জায়গায় সেই চেয়ারম্যান কেমন চেয়ারম্যান? আমাকে চোখে পানিয়েই পড়ছে। আরো মানুষের চেয়ারম্যানি করছে, আমার বয়স কম না বাবা। চেয়ারম্যান হুমকি দিয়ে লাফাই ওঠে। বাবা আমার বাড়ি ঘর দুয়ার পুকুর পুষ্কুনি দেন যা সব লয়ে গেছে মাসুম মহবুল্লাহ। সালিশ হয়েছে আমার 3 জন হয়েছে। আমি সালিশি করছি। সালিশি রোয়দাত লয়ে গেছি, রোয়দাতে কামাল পাশা এবং রেশাদ খলিফারা দস্তখত দেয়নি। আর আমার অনুরোধ ভাই ইয়েরা শিমুল এত ভালো মানুষ, শিমুল ফরাজি ভদ্রতা হিসাবে সবসময় আমাকে সম্মান দিয়েছে, দাম দিয়েছে, হ্যাঁ গায়ে হাত দিয়েছে, এই আর দুঃখিত আমরা। এই কামাল পাশার দ্বারা আমার আপন ভাই যে অত্যাচার নির্যাতন হয়েছে অহেতুক কারণে অন্যায়ভাবে, এর আগে অনেক কথা আমরা শুনছি, সে সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদে নির্যাতন করে। ওই 7 নং ওয়ার্ডের জাহাঙ্গীর আছে, আরো অনেকেই আছে, অনেক মানুষের নির্যাতন করে এবং সালিশ বাণিজ্য করে। তাই যে জায়গায় আমার ভাইয়ের মতো মানুষ এই পরিষদে এরকম নির্যাতনের শিকার হয়েছে, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই সাধারণ মানুষের অবস্থা আরো কত ভয়ানক। হাগো মতন মানুষ যদি এরকম অফিসে বসে একটা হয় তাহলে হাগো কি চরিত্র থাকে মনে করেন? কি চেয়ারম্যান যদি চেয়ারের তনে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। লাভ দিয়ে দিয়ে যদি মানুষের কাছে দিয়ে লাফাই পড়ে তাহলে সেই জায়গায় সেই চেয়ারম্যান কেমন চেয়ারম্যান? আমাকে চোখে পানিয়েই পড়ছে। আমাকে চোখে পানিয়েই পড়ছে। আমার সাথে নামিয়ে দিয়ে কাঁদছি ধরিয়া অলরে কাঁদছে শ্যামল ফরাজি দেখি আমরা আল্লাহ আমার বাড়ির দ্বারে মানুষই হারা বাড়ির দ্বারে এত চেহাইত মানুষই থাক। চেয়ারম্যান ফারে করতে বুঝলাম 27 বছর চান্সেলর চেয়ারম্যানি করছে, আরো মানুষের চেয়ারম্যানি করছে, আমার বয়স কম না বাবা। এও তো আমি এরকম তো আমি দেখিনি কোনো জায়গায়। তো সেদিন এরকম ভাবে যদি অফিসে করে তো সেই জায়গায় আমাকে কি শান্তি আছে? কোন বিবাদী পক্ষকে বুঝাই দিতে হবে। আমি বলছি এই মামলাটি আমার বর্তমান ডিস্ট্রিক্ট জেলা জজ আদালতে চলমান। এ করার সাথে সাথে চেয়ারম্যান হুমকি দিয়ে লাফাই ওঠে, তার অ্যাক্টিভিটিস খারাপ করিয়া তুমি আমাকে চেয়ার থেকে লাফাই উঠিয়া ওনার সাথে মিজুয়াল আদার, রেশাদ খলিফা, বাবলু মেম্বার এবং বাবলু মাতবার এবং ইকবাল, শহীদ হালাদার এবং আরো 5-7 জনে সম্মিলিতভাবে লোহার রড এবং বাঁশের লাঠি দিয়ে এলো পাথারিভাবে মারধর করে, আমার অমানসিক নির্যাতন করে ফ্লোরে ফেলাই দেয়। জনগণ মানে না পরিষদের নির্যাতন।